2026 সালের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি 265 বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হল। তৃণমূল কংগ্রেস রাসবিহারী হালদার, ভারতীয় জনতা পার্টি মানব গুহ, সিপিএম প্রার্থী কৃষাণু ভদ্র, ভারতীয় জাতীয় কংগ্রেস গোপাল সরকার। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাবার জন্য। মেমারি 1 বিধানসভা নির্বাচনে কে জিততে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকলো আপনাদের সামনে। পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের একটি সাধারণ আসন। 1962 সাল থেকে এই কেন্দ্র রাজ্যের নির্বাচনী মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা অংশের একটি। মেমারি পৌরসভা, মেমারি 1 ব্লক এবং মেমারি 2 ব্লকের কুচুট ও সাতগাছিয়া 2 গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই কেন্দ্রের চরিত্র মূলত গ্রামীণ। দীর্ঘদিন ধরে মেমারি ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। মোট 15টি বিধানসভা নির্বাচনের মধ্যে সিপিএম এবং সিপিআই মিলিয়ে এই আসন তারা জিতেছে 10 বার। মাঝখানে 1967 ও 1972 সালে কংগ্রেস বাম আধিপত্যে ছেদ ঘটায়। তবে 2011 সালের পর থেকেই রাজনৈতিক ছবিটা আমূল বদলাতে শুরু করে। ওই বছর থেকেই তৃণমূল কংগ্রেস টানা 3 বার এই আসনে জয়লাভ করেছে। 2011 সালে তৃণমূল প্রার্থী আবুল হাশেম মণ্ডল সিপিএমের দেবাশিস ঘোষকে মাত্র 3178 ভোটে হারান। 2016 সালে বেগম নার্গিসের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় 8883 ভোটে। 2021 সালে মাধুসূদন ভট্টাচার্য বিপুল ব্যবধানে 23078 ভোটে জয়ী হন। এই নির্বাচনে সিপিএমের জায়গায় প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে বিজেপি। ওই বছর সিপিএমের ভোট শতাংশ নেমে যায় মাত্র 11.71%, যেখানে তৃণমূল পায় 47.93% এবং বিজেপি 37.38% ভোট। লোকসভা নির্বাচনেও এই প্রবণতায় প্রতিফলন দেখা গেছে। 2014 ও 2019 সালে মেমারি বিধানসভা অংশে তৃণমূলের লিড ছিল যথাক্রমে 5008 ও 4899 ভোট, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে সেই লিড বেড়ে দাঁড়ায় 32831 ভোটে। একই সঙ্গে বিজেপি নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভোটার সংখ্যার দিক থেকেও মেমারি একটি বড় কেন্দ্র। 2021 সালে এখানে নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল 2,55,236, যা 2024 সালে বেড়ে হয়েছে 2,57,375। এর মধ্যে তফসিলি জাতির ভোটার 32.73%, তফসিলি উপজাতি 14.80% এবং মুসলিম ভোটার 20.40%। মোট ভোটারের প্রায় 84.77% গ্রামীণ এলাকার বাসিন্দা। শহরে ভোটার মাত্র 15.23%। ভোটদানের হার বরাবরই বেশি। 2016 সালে 87.37%, 2019 সালে 84.72%, 2021 সালে 86.10% এবং 2024 সালে 83.33%। ভৌগোলিকভাবে মেমারি বর্ধমান সদর দক্ষিণ মহকুমার অন্তর্গত এবং মধ্যবঙ্গের উর্বর পললভূমির অংশ। কাছ দিয়ে বয়ে যাওয়া দামোদর ও দ্বারকেশ্বর নদী কৃষিকাজে বিশেষ সহায়তা করে। ধান, আলু ও মৌসুমী সবজি এখানকার প্রধান ফসল। পাট চাষও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অর্থনীতির মূল ভরকেন্দ্র কৃষি হলেও ছোটখাটো ব্যবসা ও পরিষেবা খাতেও বহু মানুষ যুক্ত। এলাকায় ধানকল ও কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও মোটামুটি উন্নত। হাওড়া বর্ধমান মেইন লাইনে অবস্থিত মেমারি রেল স্টেশন হাওড়া থেকে প্রায় 82 কিলোমিটার দূরে। রাজ্য সড়ক 13 ও 15 এই অঞ্চলের ওপর দিয়ে গেছে। মেমারি জেলা সদর বর্ধমান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। আশপাশের উল্লেখযোগ্য শহরের মধ্যে রয়েছে জামালপুর, খণ্ডঘোষ, শ্যামসুন্দর। দক্ষিণে হুগলি এবং পশ্চিমে বাঁকুড়া জেলার সান্নিধ্য এই কেন্দ্রের ভৌগোলিক গুরুত্ব বাড়িয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মেমারিতে আপাতত তৃণমূল কংগ্রেসই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে।
ক্রমবর্ধমান ভোটের ব্যবধান তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তবে বিজেপি যদি শক্তিশালী সরকার বিরোধী বার্তা তৈরি করতে পারে এবং সিপিএম যদি উল্লেখযোগ্য পুনরুত্থান ঘটাতে সক্ষম হয়, তাহলে লড়াই কিছুটা জমে উঠতে পারে। আপাতত যদিও মেমারিতে তৃণমূলই সুবিধাজনক অবস্থানে রয়েছে। সবশেষে বলা যায়, বর্তমান দিনেই পশ্চিমবঙ্গের রাজনীতির হালচাল লক্ষ্য করলে এটা পরিষ্কারভাবেই বোঝা যায়, মেমারি 1 বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী প্রার্থী হতে চলেছে তৃণমূলের রাসবিহারী হালদার। তবে মনে রাখবেন, এটি কেবল একটি সম্ভাবনা। বাস্তব ফলাফল আপনারা 4 মের পর জানতে পারবেন।